If they do not, future attacks will be far greater and a lot easier. যুক্তরাষ্ট্রের পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতায় যুদ্ধের আগুনে খানিকটা পানি। নেতানিয়াহু ও তেহরান উভয়ের পক্ষেই এসেছে থেমে যাওয়ার ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধাবস্থার বিস্তার এবং পারমাণবিক উদ্বেগ বিশ্বকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল, তখন হোয়াইট হাউসের ভেতরে চলছিল এক নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক ব্যস্ততা। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি টেলিফোনে যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলা হয়। রয়টার্স সূত্রে জানা গেছে, এই আলোচনায় শুধুমাত্র ইসরায়েল নয়, ইরানের সঙ্গেও বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র, কারো সঙ্গে সরাসরি আবার কারো সঙ্গে পরোক্ষভাবে। তবে লক্ষণীয় বিষয় হলো, এই সংলাপে ইসরায়েল একটি শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদি ইরান নতুন করে কোনো হামলা না চালায়, তবে তারাও আর পাল্টা আঘাত হানবে না। এই তথ্য আরও জোরালো হয় যখন হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বলেন, তেহরান এই সমঝোতার প্রতি সম্মান দেখানোর এবং তা অনুসরণের ইচ্ছা প্রকাশ করেছে। এই আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। বিশেষ সূত্র থেকে জানা যায়, ইরানের সঙ্গে যোগাযোগের জন্য ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেল সক্রিয় করে তোলে, যার লক্ষ্য ছিল একটাই, উত্তেজনার বিস্ফোরণ ঠেকানো এবং একটি টেকসই যুদ্ধবিরতির পথ তৈরি করা। বিশ্ব রাজনীতির অঙ্কে এটি এক গুরুত্বপূর্ণ মোড়, কারণ ইসরায়েল ইরান সংঘাত যে কোনো সময় গোটা মধ্যপ্রাচ্যকে এক মহা সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারত। আর সেই সংঘর্ষে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বড় শক্তিগুলোর পরোক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা বিশ্বকে আরও অনিশ্চয়তার দিকে নিয়ে যেত। তবে বিশ্লেষকরা বলছেন, এটি আপাতত যুদ্ধবিরতির উদ্যোগ। একে স্থায়ী শান্তি বলে মনে করা এখনো সময়ের আগেই হবে, কারণ দুই পক্ষই এখনো নিজেদের অবস্থানে অনড় এবং পারস্পরিক অবিশ্বাস অনেক গভীরে। তবুও হোয়াইট হাউসের এই কৌশলী কূটনীতি হয়তো নতুন করে এক ঠান্ডা যুদ্ধের সূচনা করল, যেখানে গোলাবারুদ নয়, টেলিফোন সংলাপই হয়ে উঠছে সময়ের কার্যকর অস্ত্র।